একসময় ভগবানপুর গ্রামে শোভন নামে এক কাঠুরে ও তার বউ আর বাচ্চা নিয়ে থাকত। একদিন বউ, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। তুমি রান্না করে রেখো আর বাবুর খেয়াল রেখো। আমি তাড়াতাড়ি চলে আসবক্ষণ। ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু কিছু খেয়ে যাও। আর এই ছুরিটা সাথে নিয়ে যাই, বিপদে কাজে লাগবে। না গো বউ, আমি এখন আর খাবো না, দেরি হয়ে যাবে। আরে ছুরিটা নিয়ে আমি কি করব? আমার কিচ্ছু হবে না। না, তুমি এই ছুরিটা নিয়ে যাও। তুমি এই ছুরিটা যদি সাথে রাখো, তাহলে আমি একটু নিশ্চিন্ত থাকতে পারবো। আচ্ছা, তুমি এত বার করে যখন বলছো, তবে তোমার জন্য আমি নিয়ে যাচ্ছি সাথে করে এই ছুরিটা। আর আমার আসতে যদি দেরি হয় চিন্তা করো না, কেমন? আসছি গো বউ। এই বলে কাঠুরে যায় জঙ্গলের দিকে কাঠ কাটতে। এইখানে তো সেরকম গাছ দেখছি না। যাই, আর একটু জঙ্গলের ভিতরে যাই, যদি ভালো একটা গাছ পাওয়া যায়। এই তো একটা বেশ মোটা গাছ। এই গাছটা কাটতে পারলে আজ আর কাল আমার দুদিন ভালো করে চলে যাবে। কিছুক্ষণ পর কাঠুরে খুব হাঁপিয়ে যায়। তখন কাঠুরে বলে, খুব হাঁপিয়ে গেলাম গো। আশেপাশে কোথাও জল নেই? মনে তো হয় না। যাই হোক, জল না হোক, একটু বিশ্রাম করে নিই। কিছুক্ষণ পর সে আবারও কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটা হয়ে গেছে। এবার কাঠগুলি নিয়ে বাড়ি যাই। অনেক বেলাও হয়েছে। যাই। কাঠুরে হঠাৎ পিছন দিয়ে বাঘ এর গর্জন শুনতে পায়। সে পিছন ঘুরে দেখে একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। বাবা গো, বাঘ, বাঁচাও! এই বলে সে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে হঠাৎ কিছুতে পা বেঁধে পড়ে যায়, আর বাঘটি এগিয়ে আসতে থাকে। বাবা গো, বাঁচাও! হে ঈশ্বর, এইবারের মতো বাঁচাও। আর এত ভিতরে আসব না। হঠাৎ কাঠুরের মনে পড়ে তার কাছে তার বউয়ের দেওয়া সেই ছুরিটা রয়েছে। সে তৎক্ষণাৎ সেই ছুরিটি বার করে বাঘের গায়ে আঘাত করে, আর বাঘটি একটু দূরে গিয়ে শুয়ে পড়ে ও মারা যায়। তারপর কাঠুরে বলে, ভাগ্যিস আজ বউয়ের দেওয়া এই ছুরিটি নিয়ে এসেছিলাম, তাই আজ প্রাণে বাঁচলাম। যাই, বাড়ির দিকে পা চালিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। কাঠুরে বাড়ি যায় আর বউকে গিয়ে সব কথা বলে। বউ সব কথা শুনে বলল, ভগবানের অশেষ কৃপা, তুমি আজ ভালো করে বাড়ি ফিরেছ। তুমি কাল দিয়ে আর জঙ্গলে যেও না গো। হ্যাঁ গো বউ, কাল দিয়ে আমি অন্য কাজ করব, কিন্তু আর জঙ্গলে যাব না। আজ যা শিক্ষা হলো। আজকের প্রশ্ন হল, কাঠুরে তার ছেলেকে কি নামে ডাকে? আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।